জুলাই হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পরে এসব কথা বলেন নাহিদ ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, নাহিদ ইসলামের সাক্ষ্য বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনা প্রবাহ তুলে ধরেন তিনি। নাহিদ বলেন, কিভাবে গোয়েন্দারা নানাভাবে চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহার করতে বলেছিল, নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা উঠে আসে তার বক্তব্যে। আদালতে এসব ঘটনার জন্য শেখ হাসিনা সহ সামরিক বেসামরিক যেসব ব্যক্তিরা নির্দেশদাতা ও বাস্তবায়নকারীর ভূমিকায় ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ। যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার পায়। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু ১ বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এই বিষয়ে কোনো চাপ আছে কিনা আহ্বান জানাবো, যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলায় অভিযোগ প্রমাণের সামনের সারির যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এদিকে রামপুরের কার্নিশ থেকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। খান আলামিন, RTV, ঢাকা।